ভাবতে পারো এক ব্যাগ শপিং, তবুও মন ভরেনি। হাত দিতে হবে না। কোথায় এলাম রে? বাবা এটা কিরম মুখি মেরে দেখছো তাকে। দাও তুমি সবার জন্য কি গিফট এনেছো, দাও সবাইকে দাও। হাওয়া হাওয়াই এই দেখ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই যে এক ব্যাগ দেখতে পাচ্ছ, একটা পুরো ব্যাগ অনেকটা ভারী। এখানে রয়েছে প্রচুর শপিং করার সব জিনিসপত্র, যেটা আমি মেহুকে নিয়ে ঘুরতে গেছিলাম, মেহুকে সাথে করে নিয়ে শপিং করেছি। ভাবতে পারো এক ব্যাগ শপিং, তবুও মন ভরেনি। অনেক কিছুই কেনা হয়ে ওঠেনি, কারণ লাস্ট দিন যেদিন আমার আরো কিছু কেনা ছিল সেদিনকে মেহুর মুডটা ভীষণ ভাবে অফ হয়ে গেছিল। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি সবার জন্য কি কি শপিং করেছি। আজকে কি কি শপিং করেছি সেটা তো দেখাবোই, তার সাথে সাথে সবার জন্য কি শপিং করেছি সেটাও দেখতে পাবে, আর সবার রিয়াকশনটাও দেখতে পাবে। কারণ চলো, আচ্ছা প্রথমেই আমি যেটা দেখাবো একটা দারুণ জিনিস। দেখো মামা, এটা কি? এটা কি? এটা সব দোকানে সব জিনিসপত্রের মধ্যে একটা পিসে ছিল, আর আমার চোখ পড়েছে এটাতে। এটা মেহুর পাপা মেহুকে কিনে দিয়েছে, আর এত সুন্দর। এটা দেখো কি সুন্দর, একটা ম্যাও পুরো একটা ব্ল্যাঙ্কেটের উপরে বসে আছে। দেখো এটা আরেকটা ছোট জিনিস। দেখো এই ছোট জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যখনই দেখেছি কোনো জিনিস আমার মনে হয় কি তখনই যদি দু চারটে করে কিনে রাখতে পারতাম ভালো হতো, কারণ পরে গিয়ে আর সময় হয়েছিল না, কারণ মেহুর মুডের উপর নির্ভর করে আমাদের সবকিছু করতে হয়েছে। কারণ এটা একটা কানপট্টি টাইপের, ভীষণ কালারফুল, খুব সুন্দর। এটা একটা। আর একটা যেটা আমার মায়ের জন্য কিনেছি, এই সোয়েটারটা, এই দেখো, এটা আমার মায়ের জন্য কিনেছি। কেমন হয়েছে বলো? আমার তো কালারটা ভীষণ সুন্দর লেগেছে, এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। এটা কিনেছি। মায়ের কেমন পছন্দ হবে সেটাও তোমরা এই ভিডিওটাই দেখতে পাবে, কারণ আমি একটু পরেই এগুলো নিয়ে যাব মায়ের কাছে। সাইডে রাখি সব এক এক করে দেখিয়ে। এগুলো শীত তো চলেই গেল, নেক্সট ইয়ারের জন্য মেহুর জন্য কিনেছি আমি। খুব সফট, এই দেখো ভেতরটাও ভীষণ সফট, আর এটা পরলে পরে পাটা পুরো গরম থাকবে বেবিদের জন্য। ওরা তো সারাক্ষণ ছুটে বেড়ায় শানের ওপর দিয়ে, আর ঠান্ডা থাকে মেঝেটা, তো সেই ক্ষেত্রে একদম কোনো ঠান্ডা লাগারই ভয় থাকবে না। তো আমি দুটো নিয়ে নিয়েছি এই জন্য। ভীষণ সুন্দর। এটাও একটা কানপট্টি, কারণ এইগুলো না এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, চোখে পড়ে না, এই কারণে আমি যেগুলো মানে ইউনিক টাইপের জিনিস নেওয়ার চেষ্টা করেছি। যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো নিইনি, এগুলো খুব সুন্দর লেগেছে বলে আমি এগুলো নিয়ে নিয়েছি। এটা দেখো, এটা আমি এই সোয়েটারটা কিনেছি আমি আমার বাবার জন্য। এই দুটো কিনেছি, একটা মার জন্য আর এটা আমার বাবার জন্য। এই গেল। আর এরপরে কিনেছি আমার ঠাম্মার জন্য একটা চাদর নিয়েছি। ভীষণ, আমি আগে একবার গেছিলাম তখন যে একটা সফট চাদর এনে দিয়েছিলাম ঠাম্মা, সেটা এখনো পরে, তো সেই কারণে আর একটা সফট দেখে নিয়ে এসেছি, কারণ ভারী জিনিস পরতে পারে না, যেহেতু বয়স হয়ে গেছে বুঝতেই পারছো, সেই জন্য একদম সফট। কালারটাও দেখিয়ে দিই, দাঁড়াও ওটা খুলে দেখিয়ে দিই। এই দেখো ভীষণ সুন্দর, কেমন লাগছে বলো? দারুণ। এই গেল, দেখিয়ে দিই তোমাদের এক এক করে। মানে আজকে আমি সবে একটু আগে স্নান করলাম, বাড়িতে ফিরেছি জাস্ট। আর বাড়িতে ফেরার পরে তো বুঝতেই পারছো মানে মাথার উপরে কাজের প্রচুর চাপ, তো সেই কারণে সবাই মাথা টাথা ধুয়ে বসে পড়েছি তোমাদেরকে সব কি কি কিনেছি শপিং দেখাতে। আচ্ছা এটা খুলে দিচ্ছি, আমি দেখিয়ে নিই আগে। আর এইগুলো দেখো, প্যান্ট গুলো কিনেছি। এগুলো এটা একটা আর এটা একটা, সেম জানি না কে কোনটা নেবে, আপাতত কিনে নিয়ে এসেছি, দেখা যাক কাকে কোনটা দেওয়া যায়। এটা একটা ভীষণ সফট মেটেরিয়াল, আর কালার গুলো দেখো কি সুন্দর। এই গেল। এখানে একটা টুপি রয়েছে, এই টুপিটাও সুন্দর। এটা একটা টুপি গেল। আর এই টুপিটা আমার খুব পছন্দ হয়েছিল, আর একটা কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারিনি পরে। আরেকটাও কিনেছি হোয়াইট, তবে আর একটা আমার এই টুপি দুটো ভীষণ পছন্দ। আরেকটা সোয়েটার এনেছি, এটা হচ্ছে আমার জিশান বাবার জন্য। এই যে এটা হচ্ছে কি জিশানের জন্য এনেছি, মেহুর দাদা ভাইয়ের জন্য এটা এনেছি। তো এই গেল সব। আর এখানে রয়েছে কয়েকটা সেম নিয়ে এসেছি, যার যেটা পছন্দ হবে নেবে। এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এগুলো যদিও এখন পরতে পারবো না, নেক্সট জন্য রাখতে হবে। আর একটা প্যান্ট, এই দুটো প্যান্ট কিনেছি। দুটো টুপি রয়েছে, এই একটা। আর কয়েকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, সেগুলো কিনেছি। দেখো এই ব্যাগগুলো দেখে মনে হচ্ছে একদম ছোট্ট ফোল্ডিং, একদম মানে পকেটেও ক্যারি করতে পারবে, বাট এটা খুলে দেখাই।
কি পড়ছে দেখো, এই দেখো সুন্দর ব্যাগ হয়ে গেল, যেটা তোমরা ব্যাগে ইজিলি রেখে দিতে পারো। আর এটা একটা শপিং আমরা হুটহাট করে ফেলি, তখন ব্যাগ থাকে না, তখন কিন্তু ব্যাগের মধ্যে যদি একটা ব্যাগ থাকে আমাদের জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তো আমি এটা দুটো নিয়ে নিয়েছি, এইগুলো আলাদা। আর এটাও ভীষণ সুন্দর, দেখো মনে হচ্ছে কি একটা বটুয়া এরকম হাতে নিয়ে নিতে হবে, বাট এটার মধ্যে ফোল্ডিং অনেকটা বড় হবে। দেখায় দাঁড়াও ম্যাজিকটা, এই 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 দেখেছো কত বড় ব্যাগটা হয়ে গেল। এই দেখো ইজিলি কত সুন্দর একটা স্মার্ট লুক দেবে ব্যাগটা এরকম ভাবে নিলে। এটাও পছন্দ হয়েছে বলে এটাও নিয়ে নিয়েছি। বাট এই এই যে ডিজাইনটা দেখছো এরকম কালার আর ছিল না বলে আমি নিইনি, আমার এটাই খালি ভালো লাগলো বলে এটাই নিয়েছি। মানে যখন যেটা পছন্দ হয়েছে মোটামুটি নিয়ে নিয়েছি, কারণ আমি জানি যে আমি বারবার করে বেরোতে পারবো না। আর মেহুকে নিয়ে তো তবুও দেখতো, ব্লগে দেখতেই পেয়েছো নিশ্চয়ই যে আমি আর অভি কিভাবে ওকে সামলে সব শপিং টপিং গুলো করেছি। দার্জিলিং এ যাবো আর এই পাখা কিনবো না তাই আবার হয়? আমি তো এই পাখা 3টে কিনে নিয়েছি, কারণ মিহু অলরেডি একটা ভেঙে ফেলেছে। এই যে আবার শুরু করে দিয়েছে, দেখো কি সুন্দর এই পাখাগুলো। এইটা এটা খুব কিউট, এই দেখো দেখেছো, এই মেহুর হাতে যেটা আগে দেবো সেটা মানে একদম যাবে। এই দেখো এটা আমি নিয়েছি আমার খুব প্রিয় একটা মানুষের জন্য। কালারটা বুঝতে পারছো তো, তার হচ্ছে অরেঞ্জ কালার ভীষণ ফেভারিট, তো এটা তার জন্য নিয়েছি। এটা মেহু আর গপু দাদা দুজনের জন্যই হবে এটা, আর এটা আর একজনকে দিতে হবে। এই তো গপুর জন্য। মেহু এটা নিতে পারে নাকি? মেহু তো নষ্ট করে ফেলবে এগুলো নিয়ে। এটা গপুর জন্য নিয়েছি, আর একটা এটা নিয়েছি ইমির জন্য। আর মেহু হচ্ছে গপু দাদার জন্য যেটা, সেটা তো মেহু বুনুরো। সেই কারণে দেখো গপু দাদা বললাম আর নমস্কার করছে ও। নমো নমো। গপু দাদা কই? এটা তুমি গপু দাদার জন্য এনেছো, গপু দাদাকে দিয়েছো? আরো দুটো সোয়েটার এনেছি, এই দেখো এটা একটা আর এটা একটা। দেখিয়ে দিই, ওইটা ভেঙে ফেললো, এই যেটা মাম্মা কালারটা তো দেখাওনি তো ভিডিওতে, দেখাইনি? না এই দুটো তো দেখো দেখালে। আরো একটা পাখা, কি সুন্দর। এগুলো মানে লাস্ট মুহূর্তে সেগুলো কিনেছি, কারণ একই জিনিস সব জায়গায় মানে পাখা প্রচুর পাবে কিন্তু এরকম ডিজাইন সব জায়গায় পাবে না। সেই কারণে আমার হঠাৎ করে চোখে পড়লো, আমি কিনে নিয়েছি। মাম্মাম উফ টেন টেনা, এই উড়েই গেল। টেন টেনা। মানে এই পুতুলগুলো যে পাবে হাতে, মানে যে এত পছন্দ করবে, আমার তো ভীষণ পছন্দ। কোরিয়ান ডল বললো যেখান থেকে নিলাম। আর এগুলো হাত পা এগুলো সব মুভ করে, দেখো এই দেখো এই দেখো। টেন টেনা ডিস্কো দিওয়ানি। এটা কিন্তু আমার সত্যি না। আহা আহা এগুলো। ও মা, এটা তো পুরো দেখো মেহুর মতো। মেহুর ড্রেস কালার আর এর ড্রেসের কালার সেম সেম। মেহু দেখো এটা কি? মামা এটা তোমার। দেখো খাজানা থেকে এক এক করে বেরোচ্ছে সব পরী। এখানে সব পরীরা বসে আছে, দেখো তো দেখো তো, কই পরীগুলো কই? এই তো পরী, নাও সব তোমার। ঠিক আছে, আর আছে দেখাই, এই দেখো সুন্দর জিনিসটা দেখেছো? এই দেখো মা, এই দেখো এটা তো মেহুর, এটা তো ছোট্ট মেহুর। আই চিরুনিটা দিয়ে মেহুর এমন করে চুলা যাবে, এই 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 এটা মেহুর। এটা খুব যত্ন করে রেখে দেবো আমি। আর আমার কিছু ভাই আছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি এগুলো। এই দেখো ভীষণই সুন্দর একটা জিনিস। এটা কি বলে যেন অভি বললে? পকেট ক্লক। পকেট ক্লক। এই দেখো এটা চাবি রিং, অ্যাজ এ চাবি রিংও তোমরা ইউজ করতে পারবে। আর এটা দেখো এরকম এখানে পরে প্রেস করলে পরে এটা খুলে যাবে, পুরো ঘড়িটা দেখতে পারবে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাপ রে, দেখেছো আমাকে কেমন বকছে দেখো। আর আমি আমার জন্য এটা কিনেছি, দেখেছো? একটা হান দিয়ে ছিঁড়ে ফেলে দেবো। পরে নিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে না ব্ল্যাক কালারে। মাম্মা এদিকে তাকাস না, তুই সামনে তাকা, আমার ভয় লাগছে রীতিমতো। ও আর একটা সুন্দর জিনিস, এই দেখো সুন্দর। কার এগুলো? এগুলো সব তোমার, তোমার জন্য এ না। মেহুকে নিয়ে ফার্স্ট টাইম দার্জিলিং গেলাম আমরা, তো ভাবলাম যে দার্জিলিং এর একটা কোনো স্মৃতি সাথে করে নিয়ে আসি। দেখো এখানে লেখা
দার্জিলিং। তো এটা মেহু বড় হলে আমি বলতে পারবো যে তোকে নিয়ে ফার্স্ট যেবার গেছিলাম, দেখ এটা আমরা নিয়ে এসেছি দার্জিলিং থেকে, দার্জিলিং লেখা। তো এটা সেই কারণেই না, কি কিউট। আমি আবার আদর করছি বলেও তাকাচ্ছে, দেখো। আর দেখো এই কিউট কিউট জিনিসটাও কিনেছি। এটাও তোমার মা। আর কি হচ্ছে, ও হ্যাঁ, আর এই ব্যাগগুলো কিনেছি। দেখো এই ব্যাগগুলো ডেলো পার্কে গেছিলাম লাস্ট যেদিন হোমস্টে থেকে, সেদিন ওখানে গিয়ে এই ব্যাগগুলো কিনেছি। এই ব্যাগগুলোর মধ্যে যে কোনো মেকআপ কিট গুলো নিয়ে ইজিলি ক্যারি করা যাবে। তো আমি এই ব্যাগটাও কিনে নিয়েছি। এই দেখো ভীষণ সুন্দর, এভাবে এর মধ্যে অনেক কিছু জিনিস নেওয়া যাবে যেটা একবারে ছড়িয়ে ইউজ করা যাবে। এই যে, তো আমি এটা মেকআপ কিট রাখার জন্য এই ব্যাগগুলো কিনে নিয়েছি। আমাদের দার্জিলিং থেকে কিনে আনা সব শপিং পত্র সব তোমাদের দেখিয়ে দিলাম। আর শপিং জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুলো না। এখন উঠি আগে এখান থেকে। আর হ্যাঁ, এই গিফটগুলো কিন্তু এখন আমি নিয়ে যাচ্ছি যাদের জন্য কিনেছি, রিয়াকশনটাও তোমরা দেখতে পারবে। তো চলো। কি হচ্ছে জানি তো, হাত দিতে হবে না। কিরম মুখি মেরে দেখছে তাকে। কে রে? কই মা কই? কে দেখছে সব নিচ্ছে। কে রে? কে রে? এই ছনটা পাখি মোয়া খাচ্ছে। দু হাতে দুটো নিয়ে, একবার এই হাতে আর একবার ওই হাতে। দাও, তুমি সবার জন্য কি গিফট এনেছো? দাও, সবাইকে দাও। আসো আসো, আগে কার্ডটা দেবে, এদিকে আসো। বড়দিকে দিয়ে আসো। ও মাই না, ওই দেখো তোমাকে দিচ্ছে, দেখো। দাও, এটা বড়দিকে দিয়ে আসো, আগে বড়দিকে দাও। এ নয় 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 নয়, দেখো তো, বলো দেখো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। এই যে এবার এবার দাদা ভাইকে দাও এটা, এইটাই যে দাদা ভাইকে দাও এটা। এই যে 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 এটা 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 দাদাকে দাও। চাইছিলাম দেখছি আবার দিতে আমাকে দিয়ে আবার নিয়ম নিচ্ছে এটা। ও মাই গড, কি সুন্দর, কি সুন্দর এটা। আচ্ছা পাখা আমাকে মাম্মা এনে দিয়েছে, তো মাম্মাকে থ্যাংক ইউ দাও। মাম্মা থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাম্মা। এই দেখো মা, ভালো লাগছে না? দার্জিলিং টয় ট্রেন। হ্যাঁ, চাবি রিং ঘড়ির মতো। যে যে এইটা দাও, এটা গিগিকে আগে দাও তুমি, এটা গিগিকে দাও। হ্যাঁ, আমি তোমার জন্য এনেছি। হ্যাঁ, এবার তাহলে দাও, তুমি গিগির জন্য নিয়ে এসছো, তুমি গিগিকে দাও। সবাইকে গিফট টিফট দিয়ে এখন পায়েস খাচ্ছে, বদ্দির হাতের পায়েস। এই যে বাবালি, কতদিন আমি খাই না বদ্দির হাতে। ওরে তোরে খাওয়াচ্ছে, নিজেও খেলো, সব জানে। এতটা কোথার দিকে জানে রে বাবা। উইক করো, উইক করো, উইক করো মামা, তো উইক করো। এই যে উইক করো। 7 দিন পরে বাড়িতে এসে মায়ের হাতের রান্না দেখো। এখানে চুনো মাছের চচ্চড়ি ফেভারিট,
আর এখানে হচ্ছে গিয়ে এঁচড় চিংড়ি মা সব করেছে। আর এখানে যে যেটা পছন্দ করে আর কি। আর এদিকে বিরিয়ানি প্রেমী বিরিয়ানি নিয়ে বসে গেছে। দুষ্টু দুষ্টু মামা বলো তো আমরা কাদের গাড়িতে উঠেছি? এটা আমাদের গাড়িতে উঠেছি আমরা কতদিন পরে। হ্যাঁ কতদিন পরে। ইয়ে ইয়ে সবাইকে গিফট টিফট দিয়ে আমরা এখন চলে এসেছি। আর এখন বাড়ি যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে কারণ মাম্মাকে খাওয়ানোর সময় হয়ে গেছে। আরও তো খিদে পায় না, সময় করে আমাকেই খাওয়াতে হবে। লাইটটা অফ হয়ে গেল। ঠিক আছে থাক, অসুবিধা নেই, লাগবে না। এই যে সে এখনো দুষ্টিপনা করেই যাচ্ছে। আর অনেকদিন পরে মায়ের হাতে রান্না খেয়েছি তো পেটটা একটু বেশি ভরে গেছে। চলো চলো, গুড নাইট। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, গিফট গুলো কেমন লাগবে তোমরাও জানিও। তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।